আজকে আমি বাড়িতেই বিয়েবাড়ির স্টাইলে সবজি রান্না করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক দিন ধরেই বিয়েবাড়ির সবজি খেতে ইচ্ছে করছিল, তো শেষমেশ আমি বাসায়ই বানিয়ে ফেললাম। তো বিয়েবাড়ির সবজি বানানোর জন্য প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সয়াবিন তেল দিছি, দিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 মুঠের মতো পেঁয়াজ কুচি। এই সবজিটা রান্নার সময় একটু বেশি পেঁয়াজ আর একটু তেল ব্যবহার করতে হবে। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর ভিতরে দিয়েছি বাগদা চিংড়ি ছোট ছোট করে। এখানে ছোট চিংড়ি মাছটা দিলে ভালো হতো, তো আমার বাসায় যেহেতু ছোট চিংড়ি নাই, এই জন্য আমি বড় চিংড়িটাই ছোট ছোট করে কেটে দিয়েছি। তো চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে আমি এবার এতে দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। তো সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো একটু পানি। আরও ভালো করে কষানোর জন্য পানিটা দিয়েছি, তাহলে মশলাটা তলায় লাগবে না। তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে এর ভিতরে আগে থেকে সিদ্ধ করা ছোলা দিয়ে দেবো। এর ভিতরে ছোলাটা দিলে খেতে বেশি ভালো লাগবে। তো ছোলা আর চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আমি এখানে পেঁপে, আলু, বরবটি, তারপরে পটল, এই ধরনের সবজিগুলো ব্যবহার করেছিলাম। শীতকাল হলে আরও অনেক বেশি সবজি অ্যাড করতে পারতাম, তো যেহেতু গরমকাল এই সবজিগুলোই অ্যাড করেছি। তো সবজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। নিয়ে একটা মশলা দিয়েছি, মানে বিয়েবাড়িতে বাবুর্চিরা যে মশলাটা ব্যবহার করে, আমিও সেই মশলাটা বাড়িতে বানিয়েছিলাম। সেই মশলাটা দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। তো মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিতেছিলাম। নিয়ে তারপরে একটু পানি দিয়েছি সবজিটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি গাড়ির সাউন্ড আসে। দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তারপরে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আবারও পানি দিয়ে দেবো আরও ভালো সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই তো ঝোলটাও অনেকটা কমে আসছে। এরপর আমি দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরার গুঁড়া আর 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এর ভিতরে গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলাগুলো আর সবজিগুলো একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। আমাদের সাতক্ষীরাতে কিন্তু প্রতিটা বিয়েবাড়িতে এই সবজি রান্না করা হয়, আর এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারাও একদিন বাড়িতে এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো আমার সবজি রান্না করা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।